বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025-এর সব থেকে ভাইটাল ভিডিও নিয়ে আসছি। যেই প্রতিটা ভিডিওতে তোমরা বারবার একটা কমেন্ট করতে থাকো যে দাদা 2025 সালে আমরা কোন ডিভিশনে আবেদন করব জিডিএস এর ক্ষেত্রে, তাহলে আমরা কম পার্সেন্টেজে চান্স পেতে পারি। দাদা এইবার সব থেকে লোয়েস্ট কাট অফ ডিভিশন কোনটা হবে, এই বিষয়টা আজকে ডিটেলস একটু ক্লিয়ার করে বলবো। এইবার 2025 সালে সব থেকে লোয়েস্ট কাট অফ ডিভিশন কোনগুলো হবে বা কোনগুলোতে তোমরা আবেদন করলে তোমাদের কম পার্সেন্টেজে এইবার চান্স থাকতে পারে, পুরো ডিটেলসে একদম আলোচনা করব তোমাদের সাথে। যারা জিডিএসে আবেদন করবে বা যারা অলরেডি আবেদন করে নিয়েছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যদি ফিউচারে চাও যখন তোমাদের এডিট উইন্ডো ওপেন হবে তখন চাইলে তোমরা যেই হয়তো ডিভিশন আবেদন করেছো সেটা যদি চাও যে আমি এই ডিভিশনটা এখন চেঞ্জ করে নেবো তাহলে সেটাও তোমরা কিন্তু করতে পারবে। তো অবশ্যই ভিডিওটা কমপ্লিট দেখো। তার আগে আমি তোমাদের একটা বিরাট বড় কথা বলে রাখি, দেখো ডিভিশন যে তোমরা চেক করছো বা ডিভিশন যে তোমরা চুজ করবে এর আগে সব থেকে বড় যে বিষয় মাথায় তোমাদেরকে ঢুকিয়ে নেওয়া দরকার সেটা হচ্ছে জিডিএসএ পোস্ট প্রিফারেন্স। ভাই ডিভিশন চুজ করার থেকেও পোস্ট প্রিফারেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণ এই পোস্ট প্রিফারেন্স তোমাদের সিলেকশনের চান্স কিন্তু 2 থেকে 3% হলেও একটু আগের দিকে আগিয়ে দেয়। পোস্ট প্রিফারেন্স জিনিসটা এমনই, আমি এতবার তোমাদেরকে গলা ফাটিয়ে বারবার চিল্লে বলছি যে ভাই পোস্ট প্রিফারেন্স ঠিকঠাক দাও, মানে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো যে কিছু না কিছু এর মধ্যে ব্যাপার আছে। পোস্ট প্রিফারেন্স কিন্তু জিডিএস এর ক্ষেত্রে খুব বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে তোমরা কাস্টের ক্যান্ডিডেট আছো, আবারও বলছি নিজেদের ক্যাটাগরি ক্যান্ডিডেটদের যতগুলো পোস্ট আছে সবগুলোতে প্রিফারেন্স দেবে, তারপর যেগুলো ইউআরআর আছে সেগুলো কিন্তু দেবে। তো যাই হোক, এইবার আসে তোমাদের মূল টপিকের দিকে। তোমরা সকলেই জানো এইবার 2025 সালে শূন্যপদ কত আছে, 21,413 টোটাল শূন্যপদ। ফর্ম আবেদন শুরু হয়েছে 10 ফেব্রুয়ারি 2025 থেকে, লাস্ট ডেট আছে 3 মার্চ 2025। ওকে, বুঝতে পারলে? তারপর 6 থেকে 8 মার্চ পর্যন্ত এডিট উইন্ডো তোমাদের ওপেন হবে, বুঝতে পারছো? এবার আমি যদি বলে রাখি এখানে যে টোটাল শূন্যপদ 21,413, দেখো এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মাত্র 923টি শূন্যপদ, বুঝতে পারছো? অনেক কম কিন্তু এইবার শূন্যপদরা রেখেছে গত বছরের তুলনায়। সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে 923টি টোটাল শূন্যপদ। এবার ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা বিরাট বড় একটা মাথা ব্যথা জিনিস হয়, সেটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আদার স্টেটগুলোর ক্ষেত্রে এগুলো কিন্তু হয় না, যেমন উড়িষ্যা বলো, বিহার বলো, উত্তরপ্রদেশ বলো, রাজস্থান বলো, দিল্লি বলো, এইসব জায়গায় কিন্তু এই জিনিসটা হয় না। কি হয় না, না এইসব রাজ্যগুলো হয় হিন্দিভাষী রাজ্য, এবং এরা কি করে, এরা যদি নিজের রাজ্যে যদি মনে হয় যে এখানে কম্পিটিশন বেশি, অন্য রাজ্যেও ফর্মটা আবেদন করে দিতে পারে। কেন পারে? কারণ এদের যে ল্যাঙ্গুয়েজ সেটা হয় হিন্দি ল্যাঙ্গুয়েজ, এবং এদের 10তেও কিন্তু হিন্দির সাবজেক্ট থাকে, যেটা আমাদের বাংলা ভাষার ক্যান্ডিডেটদের জন্য একটা বিরাট বড় মাথা ব্যথা। কি মাথা ব্যথা? না বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা প্রতিটা রাজ্যে কিন্তু চলে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে, আর আসামের কয়েকটা জায়গায়, আর ত্রিপুরার কয়েকটা জায়গাতে চলে, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে কি হয়, আমরা পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো জায়গাতে অ্যাপ্লাই করার কথা ভাবতেই পারি না, কারণ আমাদের মাধ্যমিকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা আছে, আমাদের মাধ্যমিকে যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু অন্য জায়গায় চলে না। এই বিষয়টা কিন্তু একটা বিরাট বড় মাথা ব্যথা হয়ে যায়। সেই ক্ষেত্রে আবারও বলে রাখছি, অন্য স্টেটের ক্যান্ডিডেটরা যে সুযোগ সুবিধাটা পাচ্ছে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য থাকবে না, কারণ আমাদের মাতৃভাষা, আমাদের যে রিজনাল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে বেঙ্গলি হয়। সেই ক্ষেত্রে তোমরা তো সর্বপ্রথম যে অপশন আছে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিভিশনে আবেদন করতে পারো। কেউ যদি মনে করো যে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আবেদন করতে চাই, তাহলে তোমাদের কাছে একটি অপশন আছে, সেটা হচ্ছে আসাম। আসামের হচ্ছে কাছাড় ডিভিশন। এই কাছাড় ডিভিশনে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ একসেপ্ট করে। এবার দেখো, আগে বিষয়টা বোঝার চেষ্টা করো, কেউ সরাসরি গিয়ে কাছাড় ডিভিশনে আবেদন করবে না, পুরো বিষয়টাকে বুঝো, ভিডিওটা কমপ্লিট দেখো। কাছাড় ডিভিশনে অ্যাপ্লাই করলে কি হয়, প্রথম কথা আসামে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় কাট অফ অনেকটা কম যায়, যেটা আমরা গত কয়েক বছর ধরেও দেখেছি। ইভেন আগের যে রিক্রুটমেন্ট সেখানেও আমরা দেখেছি আসামে কিন্তু কাট অফ অনেক কম যায়। তার মানে এই নয় যে তোমরা সবাই আসামে গিয়ে আবেদন করবে। আগে বিষয়টা বোঝার চেষ্টা করো, আসামে আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ একসেপ্ট করে, তোমরা যদি আবেদন করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমাদের সেখানে মেরিট লিস্টের নাম এসে যায় তখন কি হবে, প্রথম যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা তোমরা আমাদের রাজ্যে করাতে পারবে, কিন্তু তোমাদের যে সেকেন্ড আরেকটা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যেই ভেরিফিকেশনটার জন্য কোনো লিস্ট আসে না, তোমাদের সরাসরি মোবাইলে মেল করে দেয়, সেই ভেরিফিকেশনটা কিন্তু যেই পোস্ট অফিসে তোমার সিলেকশন হবে সেখানে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে। মানে তোমার যদি আসাম ডিভিশনে তুমি যদি আবেদন করো, তখন সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাকে কিন্তু আসামে গিয়ে করিয়ে আসতে হবে। এটা কিন্তু বোঝার চেষ্টা করো, বুঝতে পারছো? আসাম আমাদের পশ্চিমবঙ্গ থেকে দূরত্ব কিন্তু অনেকটা, একেবারে নর্থ ইস্ট, বুঝতে পারছো তো? সেখানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে আসতে হবে, এবং তোমার জয়নিংটাও কিন্তু ওখানেই হবে।
তোমাকে ওখানেই কিন্তু জীবনটা কাটাতে হবে, বুঝতে পারছো তো? ওখানে লাইফ কাটানো আমাদের পশ্চিমবঙ্গে নিজের রাজ্য থেকে লাইফ কাটানো এতটা সহজ নয়, ঠিক আছে? এখান থেকে ওখানে পার্থক্য অনেকটা হবে। সেই ক্ষেত্রে কী হবে, তখন তোমার এই জিনিসগুলো মনে হবে ভাই জিডিএসের স্যালারি অনেক কম, আমি কিছু সেভ করতে পারছি না। কারণ সেখানে থাকতে গেলে তোমাকে কী হবে, একটা রুম ভাড়া নিতে হবে, তোমার খাওয়া দাওয়া, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, এরকম অনেক কিছু আদার অ্যালাউন্সেস তোমার খরচা আছে, ঠিক আছে? সেগুলো যখন তোমার খরচাগুলো শুরু হবে তখন মনে হবে যে জিডিএসে এরকম চাকরি করার থেকে ছেড়ে দেওয়া হলো। এই কারণে সর্বপ্রথম বেস্ট অপশন তোমার বাড়ির সামনাসামনি যে ডিভিশন আছে সেখানে আবেদন করো, যেন তুমি বাড়ি থেকে যাতায়াতটা করতে পারো। এটা হচ্ছে সবথেকে বেস্ট অপশন হয়। এবার তোমরা যদি চাও যে না আমি যেমন তেমন করে চাকরি করে নিতে পারবো, আমার যেখানেও সিলেকশন হলে হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা রিস্ক নিয়ে নিজে থেকে চাইলে কিন্তু আসামে তোমরা আবেদনটা করতে পারো। আসামের কোন ডিভিশন না কাছাড় ডিভিশন, সেখানেই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চলে। আগে তোমরা দেখবে কোন ল্যাঙ্গুয়েজটা চলছে কোন ডিভিশনে, তারপর তোমরা কিন্তু করবে, ঠিক আছে? আমি বলে দিলাম কাছাড় ডিভিশনে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা চলে। এবার আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ক্ষেত্রে বেস্ট ডিভিশন কী হবে। দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব সার্কেলে সব ডিভিশনই কিন্তু বেস্ট, কিন্তু আমি বেস্ট কোন দিক থেকে বলছি প্রথমে বলে রাখি, যদি ভ্যাকেন্সি, ঠিক আছে, যদি বলে রাখি ভ্যাকেন্সির দিকে, তাহলে তোমরা আমাদের পশ্চিমবঙ্গে একে রেখেছে কাকে জানো, একে রেখেছে মুর্শিদাবাদ, ঠিক আছে? মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদটাকে কিন্তু একে রেখেছে, কারণ এখানে যে শূন্যপদ সেটা হচ্ছে 100, সব থেকে বেশি আমাদের পশ্চিমবঙ্গে। তারপর আছে বারুইপুর ডিভিশন, এখানেও শূন্যপদ কিন্তু সামথিং 93 বা 97-এর মতো। তো এই জায়গাগুলোতে কি হয়, এই জায়গাগুলোতে বেশি ক্যান্ডিডেট চাকরি পায়, কিন্তু এই জায়গাগুলোতে কম্পিটিশনের যে হার সেটাও কিন্তু বেশি হয়, যেহেতু এখানে সিট সংখ্যা বেশি, সবাই কিন্তু এই জায়গাগুলোতে আবেদন করে, সেই ক্ষেত্রে এখানে কম্পিটিশনটা একটু বেশি হয়। তো তোমরা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সবথেকে বেস্ট অপশন তোমাদের বাড়ির সামনাসামনি ডিভিশনে আবেদন করা। তাছাড়াও আমি কয়েকটা ডিভিশনের নাম বলছি যেখানে কাট অফটা একটু কম, সাধারণত একটু তুলনামূলক কম যাওয়ার সম্ভাবনা থাকে। সর্বপ্রথম থাকে হচ্ছে তোমাদের পুরুলিয়া ডিভিশন। কেন কম থাকে, কারণ পুরুলিয়া ডিভিশনের যে মানে পুরুলিয়া যে জেলা, সেখানকার যে রাস্তাঘাট বলো বা সেখানকার যে কর্মজীবনের যে লাইন বলো, সেগুলো কিন্তু খুবই একটু কঠিন হয়। সেই ক্ষেত্রে সেখানে এই মানে ক্যান্ডিডেট কম্পিটিশনটা একটু কম হয়, এই কারণে সেখানে কিন্তু কাট অফটা তুলনামূলক 1 থেকে 2% হলেও একটু কম দেখতে পাবে, ঠিক আছে? পুরুলিয়া ডিভিশন। আর আরেকটা হচ্ছে আমাদের দার্জিলিং ডিভিশন। দার্জিলিং ডিভিশনের কথা তোমরা সকলেই জানো যে সেখানে একজন পোস্ট অফিস ডিডিএসের কর্মচারী যে মানে নিয়োগ হবে, তার সেখানে জীবনটা কীভাবে কাটবে, পুরো পাহাড়ি রাস্তা এলাকা, সেখানে সাইকেল নিয়ে যাওয়া আসা মানে একটা টিপিক্যাল একটা ব্যাপার হয়ে যায়, ঠিক আছে? এই কারণে দার্জিলিংটাও কিন্তু অনেকে মানে চাকরি পেয়েও ছেড়ে চলে আসে। তো আমি আগে থেকে বলে দিলাম, অনেকে আছে এমন যে দার্জিলিংয়ে সিলেক্ট হয়েছে কিন্তু সেখান থেকে ছেড়ে চলে আসছে, এমন অবস্থা, কারণ সেখানে যে রাস্তাঘাট বা সেখানকার যে মানে অবস্থা একটু খারাপ হয়, ঠিক আছে, আমাদের এই সাধারণ সমতল ভূমির থেকে। তো দার্জিলিংও একটু এই কারণেই মানে কাট অফটা একটু ডাউন যায়। তো তোমরা যদি চাও, তোমরা যদি নিজেদের রিস্ক থেকে চাও, তাহলে তোমরা করতে পারো, কিন্তু আবারও বলছি সব থেকে বেস্ট অপশন হচ্ছে নিজের বাড়ির সামনাসামনি ডিভিশন, সেটা হচ্ছে সব থেকে সেফ অপশন হবে ভাই, ঠিক আছে? সব থেকে সেফ, তোমরা সেই অপশনটাই পাচ্ছ। এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো এমন কোনো ডিভিশন নেই যে তোমাদেরকে একবারে 5 থেকে 10% ডাউন দিয়ে দেবে, এরকম কিছু নেই। সেই 1 থেকে 1.5% বা 1 থেকে 2% এরকমই তোমরা একটু আপ ডাউন দেখতে হবে। তো বুঝতে পারছো, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর হ্যাঁ, তোমরা কিন্তু যারা আবেদনটা করছো অবশ্যই একবারই রেজিস্ট্রেশন করবে। কেউ কিন্তু চালাকি করে এমন করবে না যে একবার আমি আসামে অ্যাপ্লাই করে দিলাম আর একবার ওয়েস্ট বেঙ্গলে, তাহলে দুটি রাজ্যের আলাদা আলাদা আমাদের মেরিট লিস্ট বেরোবে, এরকম কিন্তু একদমই নয়। ডিভিশন বলো বা সার্কেল বলো বা যা কিছুই বলো না কেন, একটাই চুজ করে একটা দিয়ে ফর্ম আবেদন করবে। কারণ এখানে তোমার যদি ফর্ম দু জায়গায় ম্যাচ হয়ে যায় ভাই, বিরাট বড় সমস্যা। তোমার যে সিগনেচার, তোমার যে ছবি বা তোমার যে ডিটেলস, সেগুলো যদি দুটো অ্যাপ্লিকেশনের সাথে ম্যাচ হয়ে যায়, দুটোই হয়ে যাবে রিজেক্ট, কারণ এগুলো সব সিস্টেমেটিকভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? তো দুটো অ্যাপ্লিকেশনই তোমার রিজেক্ট হয়ে যাবে, চাকরির নামে তোমার কিচ্ছুই আসবে না। এই কারণে বলবো একবারই রেজিস্ট্রেশন করো, একবারই ফর্মটা আবেদন করো, এবং যেখানে আবেদন করবে সেখানটা আগে কিন্তু একবার ভেবে চিন্তে করবে। তো আশা করছি আমি পুরো বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রাখছি, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।